2023 ইয়ার্সে এসেও আমরা অনেকে চিন্তা করি হাই কোয়ালিটি অথবা প্রফেশনাল ভিডিও এডিটের জন্য আমাদের কাছে খুব দামি একটি ল্যাপটপ অথবা খুব ভালো একটি কম্পিউটার থাকতে হবে। কিন্তু আসলে কি তাই? একদম না। আমরা চাইলেই কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল অথবা হাই কোয়ালিটি ভিডিও এডিট করতে পারি কাইনমাস্টার সফটওয়্যারের মাধ্যমে। তো কিভাবে কাইনমাস্টার সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রফেশনাল অথবা হাই কোয়ালিটি ভিডিও এডিট করব, চলুন দেখে আসি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে কাইনমাস্টারে কিভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিট করা যায়। মূলত এখানে অনেক সেটিং আছে, আমি এগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। সো প্রথমে আমাদের একটি ভিডিও নিতে হবে। এই ভিডিও নেওয়ার জন্য আমরা মিডিয়া অপশনে চলে যাব। এই মিডিয়াতে গিয়ে আমাদের যেই ভিডিওটি এডিট করব ওই ভিডিওটি আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখানে আমরা ওকেতে ক্লিক করব। ইম্পোর্ট করার পর আমাদের মূল যে বিষয়টা এটা হচ্ছে এই এরিয়া। আমরা মূলত এই এরিয়া রেখেই সকল কাজটা করব। এইটুকু ভিডিওটা আমাদের কাটা প্রয়োজন অথবা বাদ দেওয়া প্রয়োজন, আমরা এই দাগটিতে রাখবো। এই দাগটিতে রাখার পর আমরা যেই অংশটুকু বাদ দিতে চাই, সাপোজ এই বর্ডারের আমরা সামনের যে অংশটুকু এই অংশটুকু আমরা বাদ দিয়ে দেব। তো আপনাদের পরিমাণ মতো বা আপনাদের ভিডিওতে যেই অংশটুকু আছে বাদ দেওয়ার বা বাদ দিতে চান ওই অংশটুকু এখানে রেখে পর আপনি ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর সো এখানে একটি কেচির মতো আইকন দেখবেন। এই কেচির আইকনে ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, লেফট এবং রাইট। সো আমরা যদি সামনের অংশটুকু বাদ দিতে চাই তাহলে আমরা লেফটে ক্লিক করব। সো লেফটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের অংশটুকু বাদ হয়ে গিয়েছে। এমনিভাবে ধরেন এই ভিডিওটার মাঝখানে আমাদের 3 থেকে 4 সেকেন্ড বাদ দেওয়া লাগে। এই ক্ষেত্রে আমরা কী করব? এই ক্ষেত্রে কি আমরা পিছনের পুরোটা ফালিয়ে দিব? না, এর জন্য আমাদের করতে হবে এই যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখান থেকে দুটা ভাগ হয়ে গিয়েছে। যেতটুকু সময় ভিডিওটা কাটতে চাই আমরা আবার লেফটে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে লেফটের এই ভিডিওটা কেটে গেছে। তাহলে আপনি যদি চান যে ভিডিওর পিছনের দিক পুরো অংশটা কেটে ফেলে দেওয়ার জন্য, তার জন্য আপনি রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে আপনার এটা পুরোটা চলে যাবে। সো ভিডিওটা কিভাবে কাটবো, কিভাবে ছোট করব এবং কীভাবে করব এই সেটিংটা আমরা দেখে ফেলেছি। তো এটা দেখার পর এখন আমরা যদি ভিডিওতে কোনো অ্যানিমেশন অ্যাড করতে চাই, যে কোনো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এই বক্সের উপর একটা ক্লিক করব। সেই বক্সের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। আমি কিছু অপশন দেখাচ্ছি, পর আপনারা এগুলো নিজেরা ট্রাই করে নেবেন। তো আমরা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটি, এই অপশনটাতে দিলে একটা অ্যানিমেশন আসবে প্লেনের। সো আমরা এটা ট্রাই করে দেখছি। আমি সবগুলো দেখাবো না, আমি কয়েকটা দেখাবো। আমি যদি সবগুলো দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা ভিডিও লং হলে দেখতে চান না, তাই আমি ভিডিওটা লং করব না। আপনারা এগুলো প্র্যাকটিস করে সবগুলো শিখে নেবেন। আপনারা যখন ভিডিও এডিট করবেন, ভিডিও এডিট করে ভিডিওটা আবার পুনরায় দেখার জন্য আপনারা এই প্লে আইকনে ক্লিক করবেন। সো আমি এই প্লে অপশনে ক্লিক করে আমি ভিডিওটা দেখছি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি প্লেন মতো অ্যানিমেশন চলে গেছে। তো আমি এই ভিডিওর উপর আরেকটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার জন্য আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। এই লেয়ার অপশনে গিয়ে আমরা আবার মিডিয়াতে চলে যাব। এই মিডিয়া অপশনে আমরা মিডিয়াতে চলে গেলাম। মিডিয়াতে যাওয়ার পর আমরা কোনো পিকচার অথবা কোনো ভিডিও আমরা আবার এখানে ইম্পোর্ট করতে পারবো। সো আমি একটা ভিডিও ইম্পোর্ট করার জন্য আবার এই ভিডিওটা নিলাম, আমি আপনাদের দেখানোর জন্য নিলাম। আপনারা যে কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করে আবার দিতে পারবেন। সো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। আর যদি কোনো ভিডিও ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট অপশনে ডিলিট করে দিতে পারবো। সো আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। আপনারা যদি কোনো এখানে ভয়েস বা আপনি নিজে কোনো ভয়েস এই জায়গায় দিতে চাচ্ছেন তার জন্য সো আমরা এই ভয়েসে চলে যাব।
তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েসটা এই জায়গায় রেকর্ড হয়ে গেছে। তো আমি এটা দেখতে চাচ্ছি যে ভয়েসটা কীরকম হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পেলেন কোনো প্রকার নয়েজ ছাড়া কি সুন্দর একটি অডিও আমি এখানে অ্যাড করতে পারছি। সো আমরা আরও কিছু অপশন দেখব। এই ভিডিওটা পার্ট বাই পার্ট হবে। আমি আশা করি আপনারা পার্ট বাই পার্ট দেখলে 2023 ইয়ার্সে কাইনমাস্টার বেস্ট এডিটর হতে পারবেন আপনারা। সো আমরা যদি এখানে কোনো মিউজিক অ্যাড করতে চাই, তার জন্য এই অডিও অপশনে চলে যাব। অডিও অপশনে ক্লিক করার পর এই সং অপশনে ক্লিক করবে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান, অথবা কোনো যদি রেকর্ড ভয়েস অ্যাড করতে চান তার জন্য এখানে ক্লিক করবেন, অথবা কোনো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করবেন। সো আমরা একটা মিউজিক অ্যাড করতে চাচ্ছি। সো সং অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি সং আমি অ্যাড করতে পারবো। এই সংটি অ্যাড করার জন্য আমরা এই প্লাস অপশনে চলে যাব। আমি প্লাস অপশনে ক্লিক করছি। প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিউজিকটি নিচে শো করছে। আপনি যদি চান এই ভিডিওর মিউজিকটিকে অফ করে দিতে, তাহলে এই ভিডিওর উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই মিক্সারে চলে যাব। মিক্সারে যাওয়ার পর আমরা এখানে যে দেখছি সাউন্ড অপশনটি, এখান থেকে আমরা 0 করে দিতে পারবো, অথবা আমরা এখান থেকে অফ করে দিতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম 0-তে দিয়ে সাউন্ডটাকে অফ করে দিতে পারবো, বা এখান থেকে সাউন্ডটাকে অফ করে দিতে পারবো। আপনি যদি ভিডিওতে স্লো মোশন দিতে চান অথবা ভিডিওটাকে তাড়াতাড়ি করতে চান, তাহলে এই স্পিড অপশনে চলে যাব। যদি ভিডিওটাকে আমরা স্লো মোশন করতে চাই, তাহলে আমরা এই লেফটের দিকে টানবো। স্লো মোশন হয়ে গিয়েছে। আজকের পার্টটা এই পর্যন্তই। আমি ভিডিওটাকে আর লং করলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে। সেকেন্ড পার্টে দেখাবো কীভাবে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন বসানো যায়। আপনারা আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এরকম সাবস্ক্রাইব বাটন বসাবেন কীভাবে, এই ভিডিওটা আমরা সেকেন্ড পার্টে নিয়ে আসবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।